বাঙালির চিরাচরিত জনপ্রিয় রেসিপি হলো মাছের মাথা দিয়ে লাউ রান্না। আজ আমি কাতলা মাছের মাথা দিয়ে বানাচ্ছি লাউ ঘন্ট। আমি সুব্রত, আপনারা দেখছেন মুক্তিকণা কিচেন। লাউ ঘন্ট বানানোর জন্য নিয়েছি কাতলা মাছের একটা মাথা, আর নিয়েছি একটা লাউ, কচি লাউ, দুটো আলু নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, কয়েক কোয়া রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে মশলা বলতে নিয়েছি কয়েকটা এলাচ, লবঙ্গ, দালচিনি, ধনে, জিরে, মৌরি। প্রথমে মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে। নুন হলুদ মাখানোর পর গ্যাসে ওভেনে কড়া বসিয়ে কয়েক পলা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাছের মাথাটা আমি ভেজে নেব। মাছের মাথাটা ভালো করে ভাজতে হবে। কড়া করে না ভাজলে লাউ ঘন্টতে আষ্টে গন্ধ ছাড়বে। মাছের মাথাটা ভেজে কড়াতেই আমি একটু টুকরো টুকরো করে নেব। কাঁচা অবস্থায় টুকরো করা মুশকিল, সেই জন্য ভাজার পরে টুকরো করা সুবিধে। লাউ ঘন্টের মধ্যে মাছের মাথাটা ভেজে এইভাবে ভেঙে দিলে টেস্ট দারুণ আসবে। মাছের মাথা ভেজে তুলে নিয়ে বাকি তেলে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার সময় নুন হলুদ সামান্য পরিমাণ দিয়ে ভাজবো। আলুগুলো এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। লাউটাকেও খোসা ছাড়িয়ে এভাবে ডুমো ডুমো করে আমি কেটে নেব। আলুগুলো ভাজার সময় একটু চাপা দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। নুন হলুদ দেওয়ার ফলে সময়টাও কম লাগবে। আলু ভাজা হলে কড়াতে আরেকটু তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর মশলার বাটি উপর করে সব মশলাগুলো আমি ঢেলে দিলাম। এগুলো ভাজা হলে আসছি। ফোড়নের মশলাটা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ উঠেছে। এবার দিয়ে দিলাম রসুনগুলো। আমি রসুনগুলো থেঁতেও করিনি আর শিলে বেটেও দিইনি। এগুলোকে লম্বালম্বিভাবে চালা করে আমি দিয়েছি। রসুনগুলো উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না মরে আসছে ততক্ষণ আমি ভাজবো। এখন যে রসুনগুলো বাজারে আসছে সেগুলো হাইব্রিডের এবং সেগুলো একদম কাঁচা, ফলে রসুনের গন্ধ তীব্র থাকে। রসুন ভাজতে ভাজতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই সময় দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। আবার একবার নেড়ে চেড়ে নুন হলুদ
দিয়ে দেবো এবারে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। একটু নেড়ে ছেড়ে দিয়ে এবার টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এই সময় 1 চামচ চিনি দিয়ে দেব। লাউ ঘন্টে নুন ঝাল মিষ্টি সমান সমান হলে স্বাদ ভালো হবে। স্বাদ ভালো হলে রান্নার প্রশংসা সবাই করবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি এই গ্রেভিটাকে সুন্দর করে কষিয়ে নেব। গ্রেভিটা নরম হলে আমি লাউগুলো দিয়ে দিয়েছিলাম। লাউ আর ভেজে রাখা আলু মাছের মাথা দিয়ে দিয়েছিলাম। আমার অনিচ্ছাকৃত ত্রুটির জন্যে আমি ভিডিওতে এটাকে শো করতে পারলাম না বলে দুঃখিত। আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি। লাউ ঘন্ট প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করা দরকার বলে মনে করছি, কারণ জলটা আরেকটু মারতে হবে। এখানে বলে রাখি, আমি কিন্তু এই লাউ ঘন্টতে কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। লাউ থেকে যা জল বেরিয়েছে তাতেই রান্নাটা করেছি। আমি ঘরোয়াভাবে এই লাউ ঘন্টটা করলাম। এতে আমি এক্সট্রা কোনো মশলা বা ঘি আমি ব্যবহার করিনি। খুব সিম্পলভাবে কিন্তু অতি সুস্বাদু, জিভে জল আনা রেসিপি। এইটা এই গ্রীষ্মকালে প্রায় সব বাড়িতেই হয়। আজকে আমি এই লাউ ঘন্টটা করে দেখালাম। এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ। পারলে লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নমস্কার।